আচ্ছা, বেশ, শুরু করা যাক। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শুভ সন্ধ্যা। আচ্ছা, বিগত ক্লাসে আমরা দেখেছিলাম কর্মবাচ্যের বাক্যের স্ট্রাকচার, তাই তো? কর্মবাচ্যে বাক্যের স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা দেখেছি। তো আমাদের কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য এই দুটি বাচ্যের বাক্যের স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা দেখে নিয়েছি, তাই তো? আচ্ছা, এই দুটি বাক্যের স্ট্রাকচার কেমন হয় এটা আমরা অভ্যাসও করেছি, কিছু সেন্টেন্স আমরা অভ্যাস করেছি। তো কারো কোনো প্রশ্ন রয়েছে, এখনো কোনো সংশয় যদি কিছু থাকে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলুন। স্যার আমরা যখন স্যার ওটাকে কর্মবাচ্যে পরিবর্তন করছি তখন স্যার আমরা কি মানে ওর মানে কর্তা বা কর্ম ওর কি কোনো পজিশন আছে, না ওই মানে ওটাকে আগে পিছনে লেখা যায়? না না, ওটার নির্দিষ্ট কোনো পজিশন নেই। সংস্কৃতের ক্ষেত্রে তো নির্দিষ্ট কোনো পজিশন আমাদের লাগবেও না। হ্যাঁ, তাহলে স্যার ওই মানে উত্তম পুরুষ বা মধ্যম পুরুষের ক্ষেত্রে তাহলে ওই ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যায় স্যার, যদি কর্মটাকে আগে লিখলে। হ্যাঁ, সে অসুবিধা নেই, আপনারা লিখতেই পারেন। তাহলে ঠিক আছে। মানে আগে হচ্ছে সাবজেক্ট, দেন অবজেক্ট, দেন ভার্ব, এই যে ব্যবহারটা সেটা আমাদের একটা আমাদের প্র্যাকটিস, তাই জন্য আমরা করি এটা। এবারে সেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা মানে পালন করতে হবে, বা বাংলার ক্ষেত্রেও কোনো অংশে কোনো কোনো ক্ষেত্রে মান্য। সংস্কৃতের ক্ষেত্রে যেহেতু মানে কারককে বোঝানোর জন্য যে ওয়ার্ডটা আসছে সেটা একটা সিঙ্গেল ওয়ার্ড, তো সেটার পজিশন যদি আমরা চেঞ্জ করি তাতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শকুন্তলা ম্যাডাম। না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন কাউকে প্রশ্ন করি যে কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচারটা বলুন, তাহলে কি বলবেন আপনারা? কর্তা কর্ম এই দুটো কোন বিভক্তিতে থাকবে, আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হয় বলতে পারবেন ম্যাডাম? ক্রিয়া কর্তা অনুযায়ী ক্রিয়া হবে আর কি, মানে কর্তার যে বিভক্তি, যে পুরুষ, যে বচন, ক্রিয়ার ক্ষেত্রে এইগুলোতে খুব স্পষ্ট হতে হবে। কর্তার বিভক্তি আমাদের লাগবে না। না, কর্তার বিভক্তি লাগবে না। হ্যাঁ, কর্তা শুধু বচন। হ্যাঁ, কর্তাতে সবসময় প্রথমা বিভক্তি হবে। হ্যাঁ, আর কর্তার সাথে ক্রিয়াপদকে যখন আমরা মিলিয়ে চলছি তখন আমরা কর্তার দুটো বিষয়কে দেখছি, পুরুষ আর বচন। কেন? ক্রিয়াপদেরও এই দুটো বৈশিষ্ট্যই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভক্তি ক্রিয়াপদের নেই। হ্যাঁ, তাহলে মিল দেখতে গেলে আমাদের কি করতে হবে? যে মানে যেগুলো কমন আছে সেটা অনুযায়ী মিল দেখে চলতে হবে, যেটা নেই সেটাকে তো আশ্রয় করে কোনো রকম সাদৃশ্য হতেই পারে না। তাহলে ক্রিয়াপদের ক্ষেত্রেও যেমন পুরুষ আর বচন এই দুটি রয়েছে, সেরকমই আমাদের কর্তার পুরুষ আর বচন দেখেই ক্রিয়াপদকে চালাতে হয়। আচ্ছা, তাহলে কর্তা হচ্ছে প্রথমা বিভক্তি, কর্ম দ্বিতীয় বিভক্তি, আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা কি আছে? ওই কর্তার যে পুরুষ এবং বচন, তো হলো আমরা ক্রিয়াপদকে চুজ করছি, নটার মধ্যে কোনটাকে চুজ করব তার একটা মানে বৈশিষ্ট্য বলছি আমরা। ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হবে? মানে কর্তৃবাচ্যের ক্রিয়াপদের স্ট্রাকচার আর কর্মবাচ্যের ক্রিয়াপদের স্ট্রাকচার দুটো আলাদা। হ্যাঁ, কর্মবাচ্যে ওই কর্মবাচ্য আপনাকে বলতে হবে না ম্যাডাম, কর্তৃবাচ্যটা বলুন। কর্তৃবাচ্যে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, এটা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে ক্রিয়াপদের স্ট্রাকচার কি শুধু ধাতু প্লাস প্রত্যয়? হ্যাঁ, ধাতু প্লাস প্রত্যয়। হ্যাঁ, এতটুকুই। এবার সেই ধাতু পরস্মৈপদী হলে ওই তি ত এইগুলো আসছে, পরস্মৈপদী হলে তে এ তে অন্তে এগুলো আসছে। ঠিক আছে। আচ্ছা, সৃজা, কর্মবাচ্য বাক্যের স্ট্রাকচার কেমন হয় বলতে পারবে? হ্যাঁ স্যার, কর্মবাচ্যের হচ্ছে প্রথমে
কর্মটা প্রথমা বিভক্তি হবে, হ্যাঁ। আর কর্তা বোধহয় তৃতীয়া বিভক্তি হবে। আচ্ছা, বোধ হয় কেন? আমি দুটো গুলিয়ে ফেলেছিলাম, ওর জন্য জিজ্ঞেস করছি। না, বাংলার ক্ষেত্রে আমরা কি বলেছি আগের দিন, একটা খুব স্পষ্ট বলা হয়েছিল যে বাচ্য, যে মানে আমরা পার্টিকুলার যেটাকে বাচ্য বলছি, অর্থাৎ কর্তৃবাচ্য মানে কর্তা, কর্মবাচ্যে কর্মকে বলছি বাচ্য, তাহলে যেটা বাচ্য সেটা অলওয়েজ প্রথমা। হ্যাঁ স্যার, তাহলে কর্মবাচ্যে কর্ম প্রথমা বিভক্তি। প্রথমা। হ্যাঁ, হ্যাঁ, এখানে কোনো কনফিউশন নেই, কর্তা না, তৃতীয়া। তৃতীয়াতে, তাই না? আমরা বলছি তো কর্মবাচ্যে বলছি রামের দ্বারা, তাহলে তৃতীয়া। হুম। আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হয়? স্যার ওই যে আপনি যেরকম এক্সাম্পল যে ধাতু যুক্ত ইয় যুক্ত আত্মনয়ী পদ প্রত্যয়, প্রত্যয়। যেটা হ্যাঁ, যেটা গাম্যতে বা কাচ্যাতে, সেব্বিয়াতে, না গচ্ছাতে হবে না, গম্যাতে অথবা খাদ্যতে, সরি সেব্বিয়াতে। খাদ্যতে বলেছিলেন। তাহলে এই হচ্ছে আমাদের দুটো বাচ্চের স্ট্রাকচার। আমরা একটা বাচ্চা এখনো করতে পারিনি, কি কোনটা? বাচ্চ কটা আমাদের? তিনটে, তাই না? ভাব বাচ্চ স্যার। হ্যাঁ, ভাব বাচ্চটা এখন আমাদের হয়নি। আচ্ছা, ভাব বাচ্চটা আজকে আমরা একটু দেখবো। ভাব বাচ্চটা খুব সহজ। আচ্ছা, একটা আগে বাংলায় বাক্য বলুন একটা। আচ্ছা, ভাব বাচ্চ কখন হবে? যখন কর্তৃবাচ্যে আমরা কর্ম পাবো না, তাই তো? যে বাক্যের কর্ম থাকবে না কর্তৃবাচ্যে, সেই বাক্যকে যদি আমরা বাচ্য পরিবর্তন করি সেটা ভাব বাচ্য হবে, তাই তো? অর্থাৎ কর্ম না থাকলে সেটাকে প্যাসিভ ভয়েস করলে সেটা ভাব বাচ্য। যেমন একটা এক্সাম্পল দিন। আদ্যা ম্যাডাম, আদ্যা ম্যাডাম। यस सर। হ্যাঁ। আচ্ছা, আপনি বাংলা বুঝতে পারেন তো? হ্যাঁ, বুঝতে পারি স্যার। আচ্ছা, কর্তৃবাচ্যে এমন একটা বাক্যের এক্সাম্পল দিন যেখানে কর্ম নেই। राम है। हाँ, राम है। अच्छा, है इस क्रियापद को छोड़कर एक दूसरा कोई मतलब जा रहा है, खा रहा है, ऐसा कुछ बोलिए। तो कर्म हो गया ना ये तो। नहीं, राम खा रहा है, तो खा रहा है इस कर्म। कर्म नहीं है ना। क्रिया, क्रिया है सर ये। हाँ, वर्ब है क्रिया ना। है और कर्ता है, कर्म तो नहीं है कुछ। कर्म मतलब कर्म कारक। जैसे राम अन्न खा रहा है, तो अन्न क्या है? कर्म कारक है। कर्म कारक नहीं। हाँ, मतलब क्रियापद को अगर हम क्या खा रहा है, मतलब क्या और किसको, ये जो दोनों मतलब WH वर्ड है, इन दोनों से क्वेश्चन करके अगर कोई आंसर मिला तो वो कर्म कारक होगा। ठीक है, तो देखिए राम खा रहा है, यहाँ पर किसको क्या खा रहा है, किसको खा रहा है, कोई आंसर है कि कोई? कुछ नहीं है, इसलिए कर्म नहीं है। तो कर्म नहीं, अगर कौर्तृवाच्य के वाक्य में कर्म नहीं है तो उस वाक्य को हम पैसिव वॉइस में चेंज करेंगे तो वो भाव वाच्य ही ऐसा ही कहलवाएगा। ठीक है, তাহলে আমরা এবার একটু দেখি। রামহ খাদতি। আচ্ছা, আমরা 9টা বাক্য বলবেন, কেমন পরপর? আমাদের যে যতগুলো বাক্য আছে, অর্থাৎ 9টা কর্তা দিয়ে। 9টা কর্তা কেন না? প্রথম পুরুষের 3টি কর্তা, 3টে বচনে, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আচ্ছা, প্রথমে বাক্য বলুন, 9টা বাক্য পরপর বলে যান। কর্ম থাকবে না, কেমন? বলুন। আমি লিখছি এটা না, এটা তো কর্তৃবাচ্যের বাক্য, এটা তো প্লেন নেহান। আমার দ্বারা লেখা হচ্ছে, লেখা ম্যাডাম এখন হচ্ছে কর্তৃবাচ্যেরই আমরা 9টা বাক্য লিখবো যেখানে কর্ম নেই। হ্যাঁ, আমি লিখছি বা আমি পড়ছি।
আচ্ছা, তাহলে এক এক করে বাক্যগুলো আমরা লিখি। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রথম পুরুষ একবচন কর্তা। স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, বলছি আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করা নেই না, সরি। হ্যাঁ, আমি দেখতে পারছিলাম না ওর জন্য। আচ্ছা বলুন, প্রথম বাক্য হচ্ছে প্রথম পুরুষ একবচন কর্তা। মানে বালক স্যার, বলতে পারি আমি। बालक क्रीडति আচ্ছা, বালকः क्रीडति ক্রীডতি। সেকেন্ড বাক্য, बालकौ क्रीडतः আচ্ছা দেবনাগরীতেই লিখি, ওয়েট। আচ্ছা, আপনারা আপনাদের প্রসিদ্ধ ধাতু নিন, ঠিক আছে? ক্রীড়া ধাতু হচ্ছে, অসুবিধা নেই নিলে, ঠিক আছে, অসুবিধা নেই। চলো, বালকः क्रीडति ক্রীডতি, প্রথম বাক্য হলো। সেকেন্ড বাক্য, बालकौ বালকো क्रीडतः ক্রীডতः। নেক্সট, बालकाः क्रीडन्ति গুড। নেক্সট, तं ত্বম क्रीडसि ক্রীডসি। युवां क्रीडथः ক্রীডথः। एवं क्रीडथः গুড। নেক্সট, স্যার থা হয়ে গেছে স্যার না ওটা হচ্ছে, ও, ওটা আচ্ছা। ওটা ফুল স্টপ আছে, ঠিক আছে, এভাবে নিয়েছি। বলুন, अहं क्रीडामि अहं क्रीडामि। एट, आवां आवां क्रीडावः क्रीडावः। नेक्स्ट, वयं क्रीडामः আচ্ছা এবারে আমরা দেখবেন মানে, আচ্ছা কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য যদি আমরা বাক্যের এক্সাম্পল দেখি, দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন যে ক্রিয়াপদ কিন্তু সর্বদা, ধরুন কর্তৃবাচ্যে একটা বাক্য ধরুন এরকম আছে, অহম বিদ্যালয়ম গচ্ছামি। আচ্ছা আর কর্মবাচ্যে একটা বাক্য আমি লিখছি ধরুন এরকম যে ত্বয়া অহম সেব্যে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, ক্রিয়াপদ হচ্ছে কর্তৃবাচ্যে, কর্তা হচ্ছে প্রথমাতে, কর্মবাচ্যে কর্ম প্রথমাতে, তাই তো? ক্রিয়াপদ দেখুন কর্তৃবাচ্যে কাকে অনুসরণ করছে? কর্তাকে। কর্মবাচ্যে কাকে অনুসরণ করছে? কর্ম কর্মকে। তাহলে এবং দেখছি মানে ব্যাপারটা কি, ক্রিয়ার বৈশিষ্ট্য এটাই যে ক্রিয়া সর্বদা বাক্যে যেটা প্রথমা বিভক্তিতে আছে তাকে অনুসরণ করছে, তাই না? স্যার রাইট? তাহলে বাক্যে ইয়ৎ পদম প্রথমা বিভক্তৌ ভবতি ক্রিয়াপদম সর্বদা তৎপদম অনুসরতি। অর্থাৎ বলতে পারি আমরা সোজা কথায় যে যেটা প্রথমা বিভক্তিতে আছে ক্রিয়াপদ তাকে দেখেই চলে, তাই না? দুটো বাক্যকে যদি আমরা একটা মানে জেনারেলাইজ করি তাহলে এটাই দাঁড়াচ্ছে, কর্তৃবাচ্যে কর্তা প্রথমা, ক্রিয়াপদ কর্তাকে দেখে চলে,
কর্মবাচ্যে কর্ম প্রথমাতে, ক্রিয়াপদ কর্মকে দেখে চলে। এই দুটো বাক্যকে যদি আমরা একটা বাক্যে জাস্ট বিষয়টাকে বোঝাতে চাই, তার মানে তাৎপর্য এটাই দাঁড়ায় যে ক্রিয়াপদ সর্বদা যেটা প্রথমা বিভক্তিতে থাকবে তাকে দেখেই চলবে, তাই তো? এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা নেই, তাই না? কারো অসুবিধা আছে কি এই বিষয়টা? না ঠিক আছে। না, আমরা তো ওই ওই বাক্য যেগুলো মানে পরিবর্তন করলাম ওটা ওইভাবেই তো মানে হ্যাঁ, তাহলে এইবারে এখানে এই যেটা আমাদের ভাববাচ্যে লাগবে, তাহলে আমরা ক্রিয়ার যে বৈশিষ্ট্যটা জেনেছি ক্রিয়াপদের, যে প্রথমা বিভক্তিকে দেখে চলাই হচ্ছে ক্রিয়াপদের বৈশিষ্ট্য, তাই না? এবারে আমাদের এখানে দেখুন, এই বাক্যটা যদি আমরা ধরুন বালকঃ ক্রীডতি, এর বাংলা কি? বালক খেলছে। এই বাক্যটাকে যদি এই বাক্যটাকে চেঞ্জ করুন, প্যাসিভ ভয়েস করুন, কি হবে? বালকের দ্বারা খেলা হচ্ছে। খেলা হচ্ছে, তাহলে বালকের দ্বারা, অর্থাৎ ভাববাচ্য কি হবে? কর্তা তৃতীয়াতে যাবে, যেমন কর্মবাচ্যে যায়। তাহলে আমি বালকেনে বসালাম, তাহলে বালকে না বসিয়ে দিলাম। আচ্ছা, এইবারে বলুন ক্রিয়াপদটা আমি কি করব? দেখুন এইটাকে যদি যখন তৃতীয়াতে নিয়ে চলে গেলাম, তখন কিন্তু বাক্যে কিন্তু আর প্রথমা বিভক্তিতে কেউ নেই। কর্মবাচ্যের মতোই ভাববাচ্য ক্রিয়াপদের স্ট্রাকচারটা একই রকমই। যেমন কর্মবাচ্য হয় কি হয়? ক্রি ধাতু প্লাস ইয়, ক্রিড্য, এই পর্যন্ত হলো। এবারে আমার ক্রিড্যতে এখানে 9টা হতে পারে, তাই না? ক্রিড্যতে এখানে আমার 9টা হতে পারে, আমি কোনটাকে নেব এখন, এটা হচ্ছে প্রশ্ন। ক্রিড্যতে, ক্রিড্যতঃ, ক্রিড্যন্তি, সরি, ক্রিড্যতে, ক্রিড্যেতে, সরি, ক্রিড্যেতে, ক্রিড্যন্তে, ক্রিড্যাসে, ক্রিড্যে, আচ্ছা ক্রিড্যাসে, ক্রিড্যেথে, ক্রিড্যাধ্বে, ক্রিড্যে, ক্রিড্যাবহে, ক্রিড্যামহে। এই 9টা ক্রিয়াপদ আমার হাতে আছে। 9টার মধ্যে আমি কোনটাকে নেব? আমরা এখনো পর্যন্ত কি জেনেছি? ক্রিয়ার বৈশিষ্ট্য কি? ক্রিয়াপদের বৈশিষ্ট্য যেটা প্রথমাতে আছে তাকে দেখে চলা, তাই না? এরকমটা দেখেছি আমরা। কিন্তু ভাববাচ্যে যখনই আমি একে মানে এই পদটাকে, অর্থাৎ কর্তাটাকে তৃতীয়ায় নিয়ে চলে গেলাম, তখন কিন্তু এই বাক্যে আর প্রথমাতে কিছু নেই। প্রথমাতে কিছু পাচ্ছি কি? কর্তা তো তৃতীয়ায় চলে গেছে, না প্রথমাতে কেউ নেই। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? ক্রিয়াপদ কাকে দেখে চলবে, অর্থাৎ ক্রিয়াপদ যে প্রথমা বিভক্তিতে যে থাকে তাকে দেখে চলে, যাকে দেখে চলবে সে নেই, তাই তো? আচ্ছা, যখন ব্যাপারটা আমাদের নিজেদের জীবনে এরকম হয়, দেখবেন যার হচ্ছে প্রচুর লোকজন আছে গাইড করে দেওয়ার, সে সবসময় তাদের উপরে ডিপেন্ড করে, তাই না? যে সে যা বলবে তাই করব, আরো 5 জনের কথা শুনে যেটা ভালো লাগলো সেটা সে মানে ভালো লাগছে সেটা সে করছে। কিন্তু দেখবেন যার কেউ নেই, সে কি করে? সে ডিসিশন কিভাবে নেয়? সে নিজেই নেয়। সে নিজেই নেয়। এখানেও তাহলে একে তাই করতে হবে। তাহলে এখন এ বলবে যে আমার 9টা ক্রিয়াপদ আছে, আমি তাহলে নিজেই ঠিক করবো আমি কোনটা নেব। তাহলে তখন একটা কি আমাদের দেখবেন একটা স্বাভাবিক নিয়ম আছে। এখন আপনার একটা একটা এমার্জেন্সিতে মানে সবকিছু সুবিধা আছে আপনার বাড়ির থেকে, মানে পাশাপাশি পরপর 5টা ওষুধ দোকান আছে, আপনি কোনটাতে আগে যাবেন? যেটা সবচেয়ে কাছে। তাহলে এখানেও কি করবে? যেটা প্রথম ক্রিয়াপদ এটাকে নিয়েই চলবে সবসময়, অর্থাৎ ওটা ফিক্সড। ক্রিয়াতে এটা ফিক্সড। তাহলে আমরা এই বাক্যগুলোর প্রত্যেকটা বাক্যে যদি আমরা মানে ভাববাচ্যে করি, তাহলে কি হবে? বালকে না ক্রিয়াতে, এই বাক্যটাও কি হবে? বালক ক্রিয়াতেই হবে। বালকাভ্যাম ক্রিয়াতে। গুড, এরকম। নেক্সট,
বালকৈহি টিচার ক্রীডাতে। ক্রীড্যতে, এটা ফিক্সড। এটা কি হবে? কি হবে? ভয়া টিচাতেই হবে, টিচাতে। ক্রীড্যতে। এখানে युवाभ्याम ক্রীড্যতে, এখানে রূপগুলো সব ভুলে গেছেন আবার। युष्माभिः ক্রীড্যতে, এখানে কি হবে? অহম কি হবে? ময়া, ময়া টিচাতে। ময়া ক্রীড্যতে। আপনারা বলবেন তো, আমি লিখবো শুধু, আপনারা বলবেন। অবাভ্যাম अवाभ्याम টিচাতে। क्रीड्यते। अस्माभिः अस्माभिः টিচাতে। ভাববাচ্যটা বেশ সহজ না? হ্যাঁ স্যার, ভাববাচ্যে কিছু দেখার নেই। ঠিক আছে, তাহলে যেটা একদম প্রথম যে ক্রিয়াপদ আসবে সেটাই ফিক্সড একেবারে, ক্রীড্যতে। তাহলে ভাববাচ্য নিয়ে কারো কোনো প্রশ্ন নেই আর? তিনটে বাচ্যের বাক্যের স্ট্রাকচার আমরা দেখলাম, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কারো কোনো কনফিউশন আছে? স্যার ভাববাচ্যের প্রয়োগটা কখন হয় স্যার? ভাববাচ্যের প্রয়োগ খুব সহজ। কি? যখন কর্ম থাকছে না, তখন যদি আমরা প্যাসিভে বলতে যাই তখন ভাববাচ্য। দেখুন, যখন কর্ম থাকছে না, একটা বাক্যে কর্ম নেই, আমার কাছে দুটো অপশন আছে, সেই বাক্যটাকে আমি কর্তৃবাচ্যে বলতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে বলতে পারি, প্যাসিভ ভয়েসও বলতে পারি, তাই না? আমার কাছে দুই রকম বাচ্য আছে, দুই রকম ভয়েস আছে। একটা সেন্টেন্সকে আমি দুভাবে বলতে পারি, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। তাহলে যে বাক্যের কর্ম নেই সেক্ষেত্রেও তাই, যে বাক্যের কর্ম আছে সেক্ষেত্রেও আমার হাতে দুটো অপশন আছে, যে বাক্যে কর্ম আছে নেই সেক্ষেত্রেও আমার হাতে দুটো অপশন আছে। একদম খুব মানে সহজভাবেই বুঝুন। কর্ম থাকলেও আমার হাতে দুটো অপশন আছে সেই বাক্যটাকে বলার, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। কর্ম না থাকলেও আমার হাতে দুটো অপশন আছে। এটা হচ্ছে বক্তার বিবক্ষা, বক্তা যেমনটা বলতে চাইবেন। দেখবেন কারো কারো একটা এরকম ব্যাপার আছে যে একটু প্যাসিভ ভয়েসেই বলতে ভালোবাসে, সে যাই হোক। তাহলে আমার কাছে একটা আমার মনের ভাবকে প্রকাশ করার জন্য যে বাক্য আমি বলছি, সেই বাক্যটাকে আমি দুভাবে বলতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, একটা প্যাসিভ ভয়েসে। তাহলে সেই বাক্যটা দুরকম হতে পারে, একটা কর্ম থাকা না থাকা। তাহলে কর্ম থাকলেও দুভাবে বলতে পারি, কর্ম না থাকলেও দুইভাবে বলতে পারি। যখন কর্ম থাকছে না, তখন আপনি যখন অ্যাক্টিভ ভয়েসে বলছেন তখন কর্তৃবাচ্য, আর যখন কর্ম থাকছে না সেই বাক্যটাকে যখন আপনি প্যাসিভ ভয়েসে বলতে যাবেন তখন সেটা ভাববাচ্য। আমরা তো প্রয়োগ করি, আমার দ্বারা খাওয়া হচ্ছে, ভাববাচ্যের ততটা ব্যবহার নেই, এটা সত্যি, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট এবং বলাও হয়। এমন নয় যে এটা একেবারে প্রয়োগ হয় না, মানুষজন বলেই না, এমনটা তো না। ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার। এবারে আরেকটা দেখবেন যে মানে যাদের ক্ষেত্রে একটু ব্যাপারটা বলা হয় না যে একটা ওই বেদান্তের দৃষ্টিতে বা মানে ফিলোসফিক্যালি যদি আমরা বলি, একটু দেখবেন যারা একটু মানে অহংবোধ থেকে যারা একটু দূরে থাকেন, মানে ব্যাপারটা এরকম যে আমি করছি, ব্যাপারটাতে যত একটা অহন্তা প্রকাশ পায়। অনেকে দেখবেন যারা মানে একদম প্রকৃষ্ট সন্ন্যাসী বা এরকম একেবারে, যারা একেবারে মানে খুব প্রকৃষ্ট সন্ন্যাসী, একেবারে সংসার জগৎ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, সবকিছুই ঈশ্বরে সমর্পণ করেছেন, তারা দেখবেন একটু এইরকম বলতেই ভালোবাসেন।
তারা ডাইরেক্ট ভয়েসে খুব একটা পছন্দ করেন না বলতে। মানে যখন আমি বলছি, আমি করছি, এই জিনিসটা আসে, তখন একটা কর্তৃত্ব বোধ আসে। ঠিক আছে, এটা ফিলোসফিক্যালি আপনি সব জায়গাতেই পাবেন। বেদান্তের দৃষ্টিতে আমাদের যে, আমাদেরকে ক্লাসে আগেও বলেছিলাম যে আমাদের এই যে তিনটে পুরুষ, সেখানে হচ্ছে যেহেতু আমাদের ভারতবর্ষ হচ্ছে এখানে, এখন বলছি না, এখনো সেটা আছে, সেই আদর্শ রয়েছে, কিন্তু একেবারে যেটা আমরা সেই মানে কি বলবো, প্রকৃষ্ট ভারতবর্ষ বলতে যেটা বুঝি আমরা, সেই সনাতন ভারতবর্ষ, সেখানে দেখবেন এই যে তিনটে পুরুষের ভাগ করা আছে আমাদের, প্রথম পুরুষ আগে। প্রথম পুরুষ বলতে কিন্তু মানে আমি না, প্রথম বলতে কাকে রাখা হয়েছে, থার্ড পার্সনকে রাখা হয়েছে আগে। তাহলে ওই ত্যাগের দৃষ্টিতে আগে আর কি। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তো তাহলে আমাদের তিনটে বাচ্চ হয়ে গেছে। আচ্ছা, আমাদের এর ধাতু একটা হয়েছে, ডুক্রিম করণে ধাতু হয়েছে আপনাদের, কি ধাতু স্যার? মানে ক্রি ধাতু হয়েছে, করতি, কুরুতহ, হ্যাঁ কুর্বন। হ্যাঁ হ্যাঁ, আগের দিন বললেন, হ্যাঁ চন্দন স্যার বললেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করতি কুরুতহ কুর্বন্তি। আচ্ছা, আজকে এইটা আপনাদের কাজে লাগবে আজকে। ঠিক আছে, আমরা হচ্ছে এই করতি, কুরুতহ, কুর্বন্তি, এই যে 9টা রূপ আছে, এটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত বাক্য বলতে পারি। আমাদের আর অন্য কোনো ধাতু রূপ লাগবে না। ঠিক আছে, একটা ধাতু জানলেই আমরা, এই একটা ধাতুর রূপ মাত্র জানলে আমরা যে কোনো বাক্যকেই বলতে পারবো। আমাদের কিন্তু আর কোনো রকম ধাতু টাতু কিছু আর জানতে হবে না। কিভাবে হতে পারে কিছু আইডিয়া করতে পারছেন? পৃথিবীর সমস্ত বাক্যকে আমরা ক্রি ধাতু দিয়ে বলতে পারি। আচ্ছা দেখুন, একটা জিনিস দেখুন, আপনি একটা এই যে বলছেন যে আমি খেলছি বা সে খেলছে, ক্রি ধাতুর অর্থ কি? করা, মানে করছে, করছো আর করছি, তাই না? প্রথম পুরুষে হচ্ছে করছে, মধ্যম পুরুষে হচ্ছে করছো, আর উত্তম পুরুষে হচ্ছে করছি। আমি খেলছি, এটাকে করছি দিয়ে বলুন। আমি খেলা করছি হবে। আমি খেলা করছি। সে খেলছে, তার ও সে খেলা করছে। খেলা করছি। হ্যাঁ, সে খেলা করছে। আচ্ছা, আমি খাচ্ছি, করছে দিয়ে, মানে করছি দিয়ে বললে কি হবে? আমি ভোজন করছি। হ্যাঁ, ভোজন করতে হবে। হ্যাঁ, হুম। আমি খাদন করছি, এটাও হয়, কিন্তু বাংলাতে প্রয়োগ নেই বলে বললাম না। আমি ভোজন করছি। আচ্ছা, আমি দেখছি, আমি দর্শন করছি। আমি দর্শন করছি। আপনারা যে কোনো ক্রিয়াপদ বলুন, যে কোনো ধাতু, আপনারা এখনো পর্যন্ত যত ধাতু শিখেছেন। তাহলে যাই হোক, খেয়াল করে দেখুন আমি যে, শুনছি, শুনতি, তাহলে আমার দ্বারা শোনা হচ্ছে, না, আমার আমার দ্বারা দ্বারা না, না, আমি আমার দ্বারা শুনছি, না, আমার শ্রবণ করছি। আমি শ্রবণ করছি। তাহলে দেখুন, পৃথিবীর যে কোনো ক্রিয়া আমরা ক্রি ধাতু দিয়ে বলতেই পারি। ঠিক আছে, তাহলে বিষয়টা কি হচ্ছে না, দেখুন, তাহলে এই যে ক্রি ধাতু, ক্রি ধাতু হচ্ছে একটা সামান্য, মানে যে কোনো ক্রিয়াকে বোঝাতে পারে। তাহলে যখন আমরা ক্রীডতি, তাহলে আমার এই মানে খেলা করা অর্থে মূল ধাতু হচ্ছে ক্রি ধাতু। যখন আমি এটাকে ক্রি ধাতু দিয়ে বলতে যাব, তখন তাহলে কি করতে হবে? দেখুন, খেয়াল করে দেখুন, আমি খেলছি, এখানে খেলছি ক্রিয়াপদ, আর আমি খেলা করছি, কি করছি?
কি করছি? খেলা খেলা। তাহলে হ্যাঁ, এখানে দেখুন যখন বলছি আমি খেলছি, এখানে কিন্তু কোনো কর্ম নেই, তাই না? হ্যাঁ 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 আর এটাকে যদি আমি ভেঙে যখন করছি দিয়ে বলছি, তখন আমি খেলা করছি, তখন তাহলে খেলাটা করব। খেলাটা কর্ম হয়ে গেল। তার মানে হচ্ছে খেলছিটাকে ভেঙে কি করছি আমি, খেলা করছি। খেলছিটাকে ভেঙে খেলাটাকে কর্ম করে নিচ্ছি, আর করছি এটা এই ক্রিয়াপদটাকে ইউজ করছি। ঠিক বাক্যটা সেরকমই জোর আমি দেখছি, আমি দেখছিটাকে দর্শন ভেঙে আমি দর্শনটাকে কর্ম দর্শন করছি, দর্শন দর্শন করছি, করছি এটা ক্রিয়াপদ হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে? হুম। তাহলে এই বাক্যটাকে যদি আমরা, আচ্ছা আমাদের মনে আছে ক্রিধাতু, নোটারু মনে আছে তো? হ্যাঁ একটু একটু আছে, হ্যাঁ। আচ্ছা একটু একটু আছে, তাই তো? হুম। আচ্ছা একটু বলুন তাহলে কি একটু একটু মনে আছে শুনি। করতি কুরুতঃ কুর্বন্তি। আচ্ছা নেক্সট। তারপরে হচ্ছে করসি করসি কুরুথঃ কুরুথঃ কুরুথ। কুরুথ। নেক্সট। করমি করমি কুর্বঃ কুর্বঃ কুর্মঃ। কুর্মঃ। আচ্ছা এবার এই যে 9টা বাক্য আছে পর্ব, তাহলে করুন কি হবে? আমরা খেলা বলতে তাহলে কি ক্রীড়া, তাই তো? ক্রীড়া। এই বাক্যটাকে যদি আমরা ক্রীড়া দিয়ে করি কি হবে? ক্রীড়া তাহলে আকারান্ত, তাহলে কি লতা শব্দের মতো। লতা লতা। তাহলে কি হবে? বালকাः লতা লতে লতা লতাম ক্রীড়াম ক্রীড়াম করতি। করতি। আচ্ছা নেক্সট বাক্য কি হবে? বালক ক্রীড়া তো স্যার এক বছরই মানে হ্যাঁ ওটা তো এক বছর। এক খেলা তো আমরা বছরই হবে, সবসময় ক্রীড়ামই হবে। ক্রীড়ামই হবে। ক্রীড়া। তাহলে দ্বিতীয় বাক্যটা কি হবে? বালকৌ ক্রীড়াতঃ। এটা করলে কি হবে? বালকৌ ক্রীড়াম কুরুতঃ। কুরুতঃ। নেক্সট। বালকাः ক্রীড়াম কুর্বন্তি। কুর্বন্তি। নেক্সট। তম ক্রীড়াম ক্রীড়াম করোষি করোষি। গুড। নেক্সট। ইউবাম ক্রীড়াম কুরুথः। কুরুথঃ। নেক্সট। ইউয়াম ক্রীড়াম কুরুথ। 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 নেক্সট। অহম ক্রীড়াম করমি। করমি। নেক্সট। আবাম ক্রীড়াম কুর্বঃ। কুর্বঃ। নেক্সট। বয়ম ক্রীড়াম কুর্মঃ। আচ্ছা ঠিক আছে। এবারে দর্শন মানে আমি দেখছি, এখানে 9টা বাক্য, কেউ একজন বলুন পরপর একই রকম ভাবে। তাহলে কি হবে? দর্শনম, তাই তো? দর্শন শব্দ নপুংসক লিঙ্গের শব্দ, অকারান্ত নপুংসক লিঙ্গের শব্দ, ফল শব্দের মতো হবে। তাহলে ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তাহলে দর্শনম দ্বিতীয় এক বচনে দর্শনম।
বলুন, 9টা বাক্য পর পর বলে যান। কে একজন বলুন। কে বলবেন? শকুন্তলা ম্যাডাম বলেছেন বাকিদের মধ্যে। স্যার বলছি স্যার। বলুন। बालकः হ্যাঁ, बालकः दर्शनं करोति। बालकः दर्शनं करोति। नेक्स्ट। बालकौ बालको दर्शनं कुरुतः। कुरुतः। नेक्स्ट। बालकः दर्शनं कुर्वन्ति। बालकः दर्शनं कुर्वन्ति। कुर्वन्ति। नेक्स्ट। तं दर्शनं करोषि। करोषि। युवां दर्शनं कुरुतः। कुरुतः। नेक्स्ट। युवं दर्शनं कुरुता। नेक्स्ट। अहं दर्शनं करोमि। अवां दर्शनं कुर्वः। वयं दर्शनं कुर्मः। এবারে সৃজা বলো, অন্য একটা ধাতু বলো, কিছু একটা খাওয়া নিয়ে বলো। ভোজন। আমার সৃজা শোনা যাচ্ছে? স্যার আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল ওর জন্য। হ্যাঁ বলো। হ্যাঁ बालकः भोजनं ভোজनं करोति। करोति। बालकौ भोजनं कुरुतः। बालकः भोजनं कुर्वन्ति। त्वं भोजनं करोषि। युवां भोजनं कुरुतः। यूयं भोजनं कुरुथ। नेक्स्ट। अहं भोजनं करोमि। आवां भोजनं कुर्वः। वयं भोजनं कुर्मः। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আদ্যা ম্যাডাম আপনি পঠনম নিয়ে বলবেন। পঠনম মানে পড়া। बालकः पठनं करोति। बालकौ पठनं कुरुतः। बालकः पठनं कुर्वन्ति। नेक्स्ट। त्वं पठनं करोषि। युवां पठनं कुरुतः। यूयं पठनं कुरुतः। अहं पठनं करोमि। आवां पठनं कुर्वः। वयं पठनं कुर्मः। তাহলে এই যে স্ট্রাকচারটা বোঝা গেছে। Yes, sir. আচ্ছা, সবার কারো কোনো সমস্যা নেই? না স্যার। আচ্ছা, এবারে খেয়াল করে দেখুন, আমরা এখানে যে কয়েকটি বাক্য পড়েছি সব ক্ষেত্রে কিন্তু যখন করতি ছিল না
তখন কি হতে হলো এখানে বালকহ পশ্যতি, তাহলে কোনো কর্ম ছিল কি? না, কর্ম ছিল না। বালকহ খাদতি, হুম। এটা ভুলতে হবে, বালকহ ভুলতে। হুম। ঠিক আছে, অসুবিধা নেই। Bhumte is eating food. আচ্ছা, হ্যাঁ, ভুলতে মানে খাচ্ছে, খা রাহা হ্যায়। अच्छा, সেটা অন্যরকম একটু ক্রিয়াপদ, তো আমরা খাদতি ইউজ করছি, অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে ভোজনামটাকে কি করতে হবে? খাদনম। খাদতি ক্রিয়াপদ ইউজ করলে ভোজনামটাকে কি বলতে হবে? খাদনম। ঠিক আছে, আমি তাহলে ওটাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে খাদনম। এখানে তাহলে বাক্যটা কি ছিল? বালকহ পঠতি। আচ্ছা দেখুন, প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা কমন কি কর্ম ছিল না, তাই তো? কোনো বাক্যে কিন্তু কর্ম ছিল না, তাই তো? করতি ব্যবহার করার আগে যখন মূল ক্রিয়াপদটা ছিল তখন বাক্যে কোনো রকম কর্ম ছিল না, হ্যাঁ, কর্ম ছিল না। তাই তো? হুম। এই বিষয়টা এটা আমাদের প্রয়োজন আছে, আমি লিখে রাখছি ওই জন্য, এটা হুম। বোঝার সুবিধার্থে। হুম। তাহলে করতি এই ক্রিয়াপদ ছিল না, তাই তো? এই বিষয়টা বোঝা গেছে। আমরা কিন্তু যে কটা বাক্য এখন অভ্যাস করেছি, করতি মানে কৃধাতু ব্যবহারের পূর্বে যখন মূল ধাতুর প্রয়োগ ছিল, মূল ধাতু বলতে পড়ার জন্য পঠতি, খাওয়ার জন্য খাদতি, দেখার জন্য পশ্যতি, খেলার জন্য ক্রীডতি, এগুলো হচ্ছে মূল ধাতু। সেই ক্রিয়াকে বোঝানোর জন্য যে মূল ধাতু, মূল ধাতুর যখন প্রয়োগ ছিল তখন কিন্তু কোনো কর্ম ছিল না, রাইট? তাহলে কর্ম না থাকলে, অর্থাৎ মূল ধাতুর প্রয়োগ অবস্থায় কর্ম না থাকলে আমরা ধাতু ব্যবহার করে বাক্যটাকে এইভাবে পরিবর্তন করব। ঠিক আছে, যেমন ভাবে আমরা শিখলাম, কি করলাম? ওটাকে ভাঙলাম, মানে মূল ধাতুটাকে ভেঙে করতি করলাম, আর ধাতুটাকে হচ্ছে আমরা শব্দে করলাম, ধাতুটাকে আমরা শব্দে পরিবর্তন করে দিয়েছি। দেখুন, খাদতি, এখানে খাদ ধাতু, এই ধাতুটাকে আমরা শব্দে করে দিয়েছি, আর টিটাকে করতি করে দিয়েছি। যদি আমরা খুব একদম অঙ্কের মতো করে একটু দেখি, তাহলে বিষয়টা কি হচ্ছে না, ধাতুটা হচ্ছে মূল ধাতু শব্দ হয়ে গেছে, আর তি প্রত্যয়টা করতি হয়ে গেছে, তাই না? খুব সিম্পল। দেখুন, পঠতি কি হচ্ছে, পর ধাতুটা কি হয়ে গেছে? পর ধাতু হয়ে গেছে হচ্ছে আমার পঠনম, মানে শব্দ হয়ে গেছে। আর কি প্রত্যয়? এই বিষয়টা মানে খুব আমি একটু বোঝার সুবিধার্থে বললাম আর কি, তেমনটা ভাবার কিছু নেই।
তাহলে মোটামুটি আমরা যদি দেখি পঠতি মূল ধাতু, সেই মূল ধাতুটা হচ্ছে শব্দে হয়ে গেছে, শব্দ পরিবর্তিত হয়েছে পঠনম, আর কি প্রত্যয় হয়েছে ওটা করতি ক্রিয়াপদে পরিবর্তিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যখন মূল ধাতুর প্রয়োগ অবস্থায় যখন কর্ম থাকছে না তখন এইরকম নিয়ম, খুব সোজা নিয়ম একেবারে। মূল ধাতুটা ইউজ করছি না, সেটাকে ভেঙে করতি আর ধাতুটাকে আমি শব্দ করে নিচ্ছি, পঠতি পঠনং করতি। আচ্ছা, এখানে আমরা কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে একটু আমাদের অভ্যাস হবে। আচ্ছা, আমরা তাহলে বলবে না, মানে আমি কর্তা রাখছি না, শুধু আমরা কয়েকটা অভ্যাস করার জন্য কয়েকটা ধাতুরূপ নেব আমরা অভ্যাস করার জন্য। ধরুন এরকম আছে, ভজতি কি হবে? ভজনম। হ্যাঁ, একেবারে ওই মানে ক্রিয়াপদটাকেও বলতে হবে, ভজনম করতি। ভোজনম করতি। আচ্ছা, ভোজনম পরের না গুলো না, বলে যাবো। ভজতিটাকে ভাঙলে কি পাবো? ভজনং করতি। ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, নমতি কি হবে? নমনম করতি। নমনম করতি। আচ্ছা, নেক্সট আমরা এরকম নিচ্ছি, ধরো একটা এরকম নেওয়া হচ্ছে রক্ষতি, মানে রক্ষা করে, কি হবে? রক্ষণম করতি। রক্ষণম করতি। আর এরকম আমরা যে এখনো পর্যন্ত যে ক্রিয়াপদগুলো দেখেছি, কিছু মনে পড়ছে এরকম? গচ্ছতি দেখেছি আমি। আচ্ছা, গচ্ছতি, ঠিক। গচ্ছতি কি হবে? গচ্ছনম করতি। গচ্ছনম নয়, বাংলাতে আমরা কি বলি? গমনম করতি। বাংলাতে বলি গমন করছে। Actually এই যে গমনম এই করতি। শব্দ যেগুলো হচ্ছে না, শেষে নকার শোনাচ্ছে, এই সবগুলো কিন্তু ব্যাপারটা এরকম। বাংলাতে আমরা যেটা মানে যেটা আমাদের প্রথমবার উচ্চারণ করে শেষে নকার আসছে, এবং প্রথম উচ্চারণে মনে হবে যে মানে যেটা দেখবেন অ্যাকচুয়ালি কি হয়, এটাকে যদি আমরা গ্রামাটিক্যালি মানে ভাবতে যাই যে কোন শব্দটা হবে কোন শব্দটা হবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাকচুয়ালি আমরা আমাদের মাতৃভাষাতে এই শব্দগুলো আমাদের অলরেডি ব্রেনে আছে, মানে শেষে নকার দিয়ে ওই ধাতুর ক্ষেত্রে শেষে নকারান্ত কি শব্দ তৈরি হবে। যেমন ভজ ধাতুর ক্ষেত্রে ভজন করছি, নম ধাতুর ক্ষেত্রে নমতির ক্ষেত্রে নমন করছি, তাহলে এগুলো আমাদের মাথাতে অলরেডি আছে, কিন্তু আমরা প্রয়োগ করেও থাকি। গচ্ছন করছি এরকম বলি কি না গমন করছি বলি? গমন বলি, তাহলে গমনম হবে। বাংলাতে আমরা যেটা বলি ওটাই ঠিক। ওই জন্য এটা নিয়ে বেশি ভাবতে গেলে আবার কি হবে, মানে যেটা ঠিক সেটা হয়তো আসবে না, ওই কি ঠিক হবে কি ঠিক হবে সেটা ভাবতে গিয়ে সমস্যা হয়ে যাবে। একেবারে ফার্স্ট টাইম যেটা মাথায় আসছে ওটাই ঠিক, 99% ওটাই হবে। তাহলে গমনম করতি। এরপরে আর কিছু মাথায় আসছে এরকম, গায়তি, গান করছে যেটা আমরা বলি, কি হবে? করছি দিয়ে বললে আমরা কি বলি? গান করছি বলি তো আমরা, নাকি? গান করছি। তাহলে কি গান গীতম গানম যাই বলি। গীতম। হ্যাঁ, গীতম গানম বললেও ঠিক আছে, নকার দিয়ে বললে গানম, তাহলে গানম করতি। এটা বেশি ভাবার কিছু নেই, বাংলাতে যেটা বলি সেটাই। আরো কিছু এরকম ধাতু? স্যার সেবতির ক্ষেত্রে সেবম করতি হবে। হ্যাঁ, সেবাতের ক্ষেত্রে কি হবে? সেবম আমরা কি বাংলাতে কি বলি? সেবা। বাংলাতে বলি সেবা, তাহলে সেবাম করতি। ঠিক আছে। স্যার হসতি। হ্যাঁ, হসতি কি হবে? বাংলাতে আমরা বলি हसनम करोति। হ্যাঁ, হসনাম করতে ঠিকই আছে, অসুবিধা নেই। এরকম আর কিছু মাথায় আসছে? আচ্ছা, পিবতি একটা হতে পারে আমাদের, পিবতি পান করা, কি হবে?
বাংলাতে আমরা কি বলি? পানাং পানাং পান করছি পান বলি, তাহলে পানাম, পানাং কর পানাম করোতি। আর কিছু মাথায় আসছে এরকম? পশ্যতি লেখা হয়েছে স্যার? পশ্যত না, পশ্চাতে লেখা হয়নি, বলুন কি হবে? দৃশ্যম না, দৃশ্য দৃশ্যম বাংলাতে আমরা কি বলি? না, দর্শন করছি, তাই ও তো? দর্শনাম করতি। দর্শনম করো। এরকম আর কি হতে পারে? আচ্ছা, স্মরণ করা হতে পারে, স্মরতি, স্মরণ করা অর্থে। তাহলে কি হবে এখানে? স্মরণম করোতি। হ্যাঁ, স্মরণম, বাংলাতে আমরা বলি স্মরণ করছি, তাহলে স্মরণম করোতি। নেক্সট, ধ্যায়তি ধ্যান করছে এরকম। ধ্যায়তি জায়তি, গুড, জায়তি, ধ্যানম করতি। ধ্যানম করোতি। এরপরে আর কিছু মাথায় আসছে? আচ্ছা, লিখতি হতে পারে না? লেখা অর্থে কি হবে? বাংলাতে আমরা কি বলি? লিখনম করতি। বাংলাতে আমরা কি বলি? লেখন করছি না লিখন হ্যাঁ, করছি, কি বলি? লিখনম না, বাংলাতে বাংলাতে কিন্তু আমরা লেখাই লেখন করছি, লেখা লেখন, বলি। লেখানাং। লেখনম। ও লেখনম, আচ্ছা। বাংলাতে কিন্তু আমরা বলি লেখন করছি, লিখন বলি না আমরা, না, হ্যাঁ, লেখনম। লেখনম। এরকম আর কি হতে পারে? রক্ষতি, রক্ষতি হয়েছে। ও রক্ষতি রক্ষতি যেটা বাংলাতে আমরা বলি, রক্ষতির ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলেছি? রক্ষণম বলেছি তো। আমরা আরেকটা হ্যাঁ, বলতে বাংলাতে আমরা বলি কি? রক্ষা করছি, মানে রক্ষাম, এটাও হতে পারে। ও রক্ষাম করো। বাংলাতে আমরা ঠিক করছি দিয়ে যেটাকে প্রয়োগ করি সেটা বলতেই পারি, কোনো অসুবিধা নেই। যে শেষে নকার হতে হবে এরকম কিছু নিয়ম নেই। আচ্ছা, আচ্ছা। মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন এই পঠতির ক্ষেত্রে আমরা বলতে কি মানে এরকম বলি, পঠন করছি, আবার পাঠ করছি, এটাও বলি, তাই না? ও তাহলে পাঠম করতিও হবে। তাহলে এটাও হবে, পঠনম হতে পারে অথবা পাঠম, ঠিক আছে? হুম। এরকম আরেকটা হতে পারে অর্জতি, অর্জন করা অর্থে। মানে অর্জন করা অর্থে যেটা আমরা বলি ও কিছু, মানে সে কিছু অর্জন করেছে, অর্জন করছে, অর্জনম। ও অর্জনম, হ্যাঁ, অর্জনম করো। অর্জনম করোতি। পূজা করা, পূজা করা কি হবে? পূজায়তি হয়। পুজো। পূজতিতে রূপ হয় না, এরকম তো হয় না, হ্যাঁ, পূজায়তি এরকম হয়। তাহলে কি হবে? পূজা বলি, পূজা, পূজা অথবা পূজা, পূজনম। পূজনম, আচ্ছা, পূজনম। পূজাম করতে যে পূজনম। ঠিক আছে, আর কিছু এরকম অনেক কিছু হয়েছে, আমাদের অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, হরতি হতে পারে একটা, হরণ করা অর্থে কি হবে? হরণম করোতি। হরণ করছে এরকম বলি, তাহলে হরণং করোতি। স্যার বদতি, টু সে বদতি, হ্যাঁ, বদতি কি বদনং? হ্যাঁ হবে, বদনং করোতি। এবারে বিষয়টা কি, বাংলাতে আমরা মানে সব ক্ষেত্রে তো আমরা প্রয়োগ করি না। আচ্ছা আদ্রিয়া ম্যাডাম, আপনার স্পিকারটা অন আছে এবং অনেক সাউন্ড হচ্ছে, তাহলে দেখুন আমরা অনেকগুলো ধাতু আমরা দেখলাম, এবার এগুলোকে আমরা যদি করতি দিয়ে ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে ব্যবহার করতেই পারি। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইভাবে যখন আমরা কোনো বাক্য করছি সেটার দুটো ক্যাটাগরি হতে পারে, দুটো, তার আগের অবস্থাটা দুভাবে হতে পারে।
একটা কর্ম থাকা আর কর্ম না থাকা। ধরুন এরকম আছে বাক্য, ধরুন এরকম আছে রামঃ পঠতি, এটা একটা বাক্য হতে পারে। রামঃ বেদম পঠতি, তাই না? দুটো হতে পারে। এখানে কি আছে? কর্ম নাস্তি, তাই তো? এখানে কর্ম নেই। এই বাক্যে কর্ম অস্তি। তাহলে এই দুটো বাক্যকে যদি আমরা ক্রি ধাতু দিয়ে করতে চাই, এই দুটো বাক্যকে যদি আমরা ক্রি ধাতু দিয়ে করতে চাই এখন, তাহলে কিভাবে করব? একটার ক্ষেত্রে কর্ম নেই, একটার ক্ষেত্রে কর্ম আছে। আমরা এগুলোর মানে কর্ম যখন নেই সেটা আমরা শিখেছি। তাহলে কি হবে? রামঃ পঠনম পঠনম করতি। করতি। আচ্ছা, এবার এই বাক্যে কি এসছে? কর্ম আছে। আর এই বাক্যটাকে আমি কি করলাম? ধরুন এই পর্যন্ত করে দিলাম, রামঃ পঠনম করতি। এখন কর্মপত্র যেটা আছে বেদম, সেটার কি হবে? খেয়াল করে দেখুন, এই বাক্যে কিন্তু কোনো কর্ম ছিল না। যখন করতি ব্যবহার করছি তখন একটা কর্ম এসছে। এই বাক্যে অলরেডি কর্ম একটা আছে। তাহলে তখন রামের দ্বারা বেদ পাঠ করা হচ্ছে না না, এমন কিছু করা দরকার নেই, কর্তৃবাচ্যেই থাকছে। ও তাহলে এখন আমার দুটো কর্ম চলে এসছে, ও আচ্ছা, তাই না? হ্যাঁ পার্থক্যটা বোঝা যাচ্ছে? হ্যাঁ। যখন কর্ম ছিল না রামঃ পঠতি, তখন রামঃ পঠনম করতি, মানে কর্ম ছিল না, করতি ব্যবহার করলে কর্ম আসছে। এখানেও আসছে কর্ম, কিন্তু এখানে অলরেডি আগে থেকে একটা কর্ম আছে। তাহলে যখন আমি পঠনম করতি করছি তখন বেদম আর একটা কর্ম অলরেডি এক্সিস্ট করছে, তাহলে দুটো কর্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো করে একটু বাংলাতে বলুন তো বাক্যটা কি হয়। ধরুন রাম বেদ পড়ছে, এই বাক্যটাকে যদি পড়ছেটাকে যদি মানে পাঠ করছে বা পঠন করছে, তখন আমরা বেদটাকে কিভাবে বলি? রাম বেদ পাঠ করছে। রাম বেদ পাঠ করছে। আর এক রকম ভাবে কিভাবে হতে পারে? রাম রামের বেদের দ্বারা পাঠ বেদ, ও হ্যাঁ, রাম বেদের পাঠ করছে, হ্যাঁ। বেদের পাঠ করছে, তাই না? তাহলে বেদের র বা এর বোঝালে কি হয়? ষষ্ঠী। ঠিক আছে, ষষ্ঠী হবে বেদাস্য। রাম বেদাস্য। তাহলে একটাই পার্থক্য এখানে, যে যখন বাক্যে অলরেডি কর্ম আছে, মানে মূল ধাতু প্রয়োগ অবস্থায়, মানে যখন পঠতি ছিল তখন কর্ম আছে কি নেই দেখতে হবে। কর্ম না থাকলে আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট রামঃ পঠনম করতি। যদি দেখি যে পঠতি অবস্থায় মানে মূল ধাতু অবস্থায় যখন কর্ম আছে যদি দেখি, তখন কি করতে হবে? চট করে ওই কর্মটাকে ষষ্ঠী করতে হবে, আর বাদ বাকি পঠনম করতি যেমন তেমন থাকবে। এটাকে আমাকে কি করতে হবে? ষষ্ঠীতে নিয়ে যেতে হবে। রামঃ বেদস্য পঠনম করতি। পার্থক্যটা বোঝা গেছে? ধরুন একটা বাক্য এরকম আছে, বালকঃ ভজতি। আচ্ছা আদ্যা ম্যাডাম, আপনি কিছু বলবেন? স্যার একটা কথা জিজ্ঞেস করছিলেন, যদি we are using BTech biology or BA, তো just Ramah BA Pathanam Karoti, or there will be any Sanskrit terminology for this BA or biology or Yes, madam. science? There has an terminology for BA we use Snataka, and for MA we use Snatakottara. Okay. Okay. Snataka means BA, Snatakottara मतलब स्नातक के बाद, ठीक है? After Snataka, so this will be called as Snatakottara. Post graduation. So Snatak will use for BA, BCom, BTech, MBBS, everything. Snataka.
ইয়েস ইয়েস, এভরিথিং ইজ স্নাতক। আচ্ছা, তো তাহলে এখানে রামঃ পঠনম করোতি, কর্ম যখন থাকছে না আর কর্ম থাকছে, মানে মূল ধাতুর ব্যবহার করা অবস্থায় কর্ম আছে কি নেই এই বিষয়টার উপরে কিন্তু মানে করতি ইউজ করাটা একটু মানে পার্থক্য হচ্ছে। দেখুন, যখন কর্ম নেই তখন রামঃ পঠনম করোতি, আর যখন কর্ম আছে তখন সেই কর্মটাকে আমাকে ষষ্ঠীতে নিয়ে যেতে হবে। রামঃ বেদস্য পঠনম করোতি। এখন ধরুন এখানে দুটো বাক্য লিখছি, বালকঃ ভজতি আর বালকঃ রামম ভজতি। দুটো বাক্যকে আমরা চেঞ্জ করলে কি হবে, মানে করতি ইউজ করলে কি হবে? बालकः भजनं करोति, এই বাক্যটা কি হবে? बालकः रामस्य भजनं करोति। করতি। আমাদের বেশ মজা লাগছে না? তাহলে আর কোনো ধাতুর মুখস্থ করতে হবে না, করতি দিয়েই সব মানে সমস্ত বাক্য কিন্তু আমরা করতে পারি। স্যার বলছি যে লাস্টের সেন্টেন্সে আমি যেটা লিখলে, আপনি যেটা লিখলেন বালকঃ রামস্য ভজনম করতি, বালক রামের সাথে ভোজন করছে। না না, মানে রামের সাথে না, ভজন মানে হচ্ছে ভজন করা, স্তুতি করা। হ্যাঁ, সরি আমি ভুল বলেছি। হ্যাঁ, ভজন করছে। তাহলে রামের ভজন করছে, বাংলাতে আমরা বলি না এরকম, বলতেই পারি যে বালক রামের ভজন করছে, তাহলে র বা এর আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাতেও এই যে ষষ্ঠীর যে সেন্স সেটা আসছে তো। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, যখন আমরা বলছি রাম খাচ্ছে তখন খাচ্ছে, আর যখন বলছি ভাত খাচ্ছে তখন বলছি অন্যের ভোজন করছে। হ্যাঁ তাহলে এবারে বাংলাতে আমরা দুটোই বলি, যেমন একটু আগে আমাদের দেবাশিস বাবু বললেন কি রাম বেদ পাঠ করছে বা বেদের পাঠ করছে, বেদের দুটোই পাঠ। হয়। কিন্তু আমাদেরকে সবসময় ষষ্ঠীটাই করতে হবে। বেদ কেন বলছি বেদ পাঠ করছে, তার মানেও কিন্তু ষষ্ঠী, ওখানে বেদটা ষষ্ঠীতেই আছে। অ্যাকচুয়ালি কি হয়, এটা সমাস করা থাকে। বেদ পাঠ মানে তার অর্থ হচ্ছে বেদের পাঠ, একটা ওটা ওটা হচ্ছে সমাস করা আছে বলেই বলছি বেদ পাঠ। যেমন ধরো এরকম যে রাজপুরুষ, আর ওটাকে ভাঙলে রাজার পুরুষ, রাজার পুরুষ। ওটা সমাস করা আছে বলেই বলছি রাজপুরুষ, আর সমাস ভেঙে বললে রাজার পুরুষ। সেরকমই বেদ পাঠ, ওটা সমাস করা থাকলে বেদ পাঠ, আর ওটাকে ভেঙে বললে সমাসটাকে বেদের না পাঠ। করলে বেদের পাঠ। তাই ষষ্ঠীটাই ওখানে কারেক্ট সবসময়। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করব। করতি ইউজ করে করলে আমাদেরকে কি করতে হবে, তাহলে বিষয়টা বোঝা গেছে কি করতে হবে। মূল বাক্যে, অর্থাৎ যখন মূল বাক্যে মূল ধাতুর ব্যবহার করা অবস্থায় যদি কর্ম না থাকে তাহলে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হচ্ছে না, শুধু মূল ক্রিয়াপদটাকে ভেঙে দেব। খাদতি খাদনং করোতি, ভজতি ভজনং করোতি, ব্যাস এতটুকু। যদি দেখি যে মূল ধাতুর ব্যবহার করা অবস্থাতে বাক্যে কর্ম আছে, তখন শুধুমাত্র ওই কর্মটাকে আমাকে ষষ্ঠীতে নিয়ে যেতে হবে। দ্বিতীয়াতে ছিল সেটাকে ষষ্ঠীতে নিয়ে যেতে হবে। আর বাদ বাকি যেমনটা ভজনম করোতি, পঠনম করোতি। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমাদের সংস্কৃতে, মানে সংস্কৃত কেন বাংলাতে অনেকে প্রত্যয় পড়েছেন, দেখবেন আমরা দুরকম প্রত্যয় শিখেছি না, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তাই না? দুটো প্রত্যয়ের নাম সবার জানা আছে, কৃত, তদ্ধিত। হ্যাঁ জানা আছে, কিন্তু কতদিন আগে স্যার সব ভুলে গেছি। ঠিক আছে, আমার ওই প্রত্যয় লাগবে না, স্পেসিফিক কোনো প্রত্যয় আমার লাগবে না। কৃত, তদ্ধিত নাম দুটো শোনা আছে, মানে শোনা লাগছে। স্যার আমি এটা জানি না আসলে, হ্যাঁ, আমার বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ওর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কৃত তদ্ধিত বলতে আমরা ধাতুর সাথে আমরা দুটো প্রত্যয় করি, দু রকমের প্রত্যয় করি, একটা হচ্ছে কৃত, একটা তদ্ধিত। ঠিক আছে, ধাতুর সাথে ঠিক না, ধাতুর সাথে আমরা যে প্রত্যয়টা করি তার নাম হচ্ছে কৃত, আর তদ্ধিত প্রত্যয় অ্যাকচুয়ালি ধাতুর সাথে হয় না, ওটা শব্দের সাথে হয়। তাহলে যদি আমরা আমাদের রুট ওয়ার্ডটাকে আমরা দুভাবে নিতে পারি, একটা হচ্ছে শব্দ, একটা ধাতু। যেমন ধরুন রামঃ, এখানে প্রত্যয়টা কার পরে হচ্ছে? রাম শব্দের পরে। রুটটা কি এখানে? ওয়ার্ড, শব্দ।
আর গচ্ছতি এখানে রুট কি, ধাতু, তাই তো? তাহলে আমরা রুট সেটাকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শব্দ, একটা ধাতু, রাইট? ধাতুর সাথে আমরা যে প্রত্যয়টা করি তার নাম হচ্ছে কৃত, আর শব্দের সাথে প্রত্যয় করলে তার নাম হচ্ছে তদ্ধিত। ঠিক আছে? তো যাই হোক, মানে এখানে একটা এই যে টার্ম, টেকনিক্যালি আমরা এটাকে এরকম বলি কৃত যোগে ষষ্ঠী। ঠিক আছে? কৃত যোগ কি বলি? কৃত যোগে ষষ্ঠী। কৃত যোগে ষষ্ঠী বলতে আসলে এই যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে ভজনম, এগুলো সব কৃত প্রত্যয়ান্ত শব্দ। স্যার দেখা যাচ্ছে না, আপনি আপনি লিখছেন? হ্যাঁ, না লিখছি না, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ এখন দেখছি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে শব্দগুলো আপনারা ইউজ করছেন না, পঠনম, ভজনম, হ্যাঁ গমনম, এগুলো দেখা পাঠম, যাচ্ছে, এই নিচেরটা। হ্যাঁ, হ্যাঁ এগুলো সব কি শব্দ? এগুলো সব কৃত প্রত্যয়ান্ত শব্দ। কি শব্দ? কৃত 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 প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত। তাহলে কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে কি হয়? ষষ্ঠী। তাহলে এটাকে যদি আমরা ভেঙে বলি কি হবে? ভেঙে বললে এরকম হবে যে কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে শব্দের যোগ থাকলে কর্মে ষষ্ঠী বিভক্তি করতে হবে। দেখুন আমি যে নিয়মটা লিখলাম, এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ভজনামটা কি হ্যাঁ শব্দ? এখানেও তো করতি তো কৃত শব্দ। কৃত প্রত্যয়ান্ত। হ্যাঁ হ্যাঁ তাহলে কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগ থাকলে কি হবে? কর্মে, কর্ম হ্যাঁ, হচ্ছে ষষ্ঠী রাম, বিভক্তি। সেখানে কি হ্যাঁ, করতে হবে? ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি বিভক্তি। করতে হবে। হুম, তাই আমরা এখানে ষষ্ঠী করেছি। হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এবারে আপনাদেরকে কিন্তু মানে দেখুন নিয়মগুলো যখন আপনারা শুনছেন, আমি বলছি খুব সহজ লাগছে, সত্যি হ্যাঁ, সহজ, কঠিন কিছু নেই, একেবারে সহজ। এবারে বিষয়টা যেহেতু মানে বাক্য, ঠিক আছে, মানে বাক্য, তাই জন্য আমাদের প্র্যাকটিসটা সবচেয়ে বেশি ডিপেন্ড করছে। হ্যাঁ আমি যখন বলছি খুব বুঝতে পারছেন, আর বিষয়গুলো সত্যি সোজা, কোনো কাঠিন্য কিছুই নেই একেবারে, কিন্তু প্র্যাকটিস না করলে কি হবে, এটাই বিশাল একটা কঠিন ভুলে ব্যাপার। যান। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা বাক্য করি এরকম। এই যে উপরে যে বাক্য, উপরে যেগুলো লেখা হয়েছে, এতগুলো ক্রিয়াপদ লেখা হয়েছে, এইগুলো দিয়ে একটা বাক্য বলুন। একটা বলবেন কর্ম আছে, একটা কর্ম নেই, একজন করে বলুন। আদ্যা ম্যাডাম প্রথমে বলুন, ভজতি দিয়ে বাক্য বলুন। প্রথম বাক্য হবে কর্ম নেই, দ্বিতীয় বাক্য হবে কর্ম আছে। राम भजनम नहीं, रामः भजति, यहाँ पर कर्म नहीं है, इसके बाद कर्म रहेगा। रामः रामस्य भजति, नहीं, शिवम भजति। शिवं भजति। रामः भजति, यहाँ पर भजति के बदले अगर करोति मतलब क्री धातु यूज करना है तो सेंटेंस कैसे बनेगा? सेंटेंस कैसा होगा? रामः भजनम करोति। अभी तक तो हम लोगों ने ऐसे ही सीखा ना। इस वाक्य को अगर हम करोति, इस वाक्य में करोति यूज करना है तो कैसा होगा? राम शिवं भजनं करोति, तो षष्ठी में ले जाना है, शिवस्य अस्य शिवस्य भजनम भजनं करोति। ঠিক है। আচ্ছা, নমনাম করতি, দেবাশিস বাবু দুটো বাক্য বলুন এরকমই। আগে হচ্ছে কর্তৃবাচ্যে বলুন, কর্ম থাকবে, কর্ম থাকবে না। बालकः
বালকাহ। আচ্ছা, এবার অন্য আমরা সবসময় তো থার্ড আহম পার্সনের কথা ইউজ করছি, এবার অন্য একটু অন্য পুরুষের বলুন। अहम অহম अहम नमामि। নমামি। আচ্ছা, নেক্সট মানে নেক্সট হচ্ছে अहम কর্ম থাকবে। अहम অহম देवं এবং नमामि। নমামি। গুড। এবারে দুটোকে বলুন ক্রি ধাতু ইউজ করলে কি হবে প্রথম বাক্যটা। अ- অহম अहम नमनं करोति करोमि। করমি। ঠিক। এখানে কি হবে। अहं देवस्य नमनं करोमि। করমি। গুড। আচ্ছা, পরেরটা বলুন শকুন্তলা ম্যাডাম, রক্ষতি দিয়ে বাক্য বলুন। তুমি রক্ষা করছো। হ্যাঁ বলুন। তুয়াম তম তম রক্ষ সি রক্ষসি। রাক্ষসী। এবারে কর্ম থাকবে। তম তুমি আমাকে। আমাকে মাম মাম রাক্ষসী। রাক্ষসী। এখানে কি হবে চেঞ্জ করলে, ক্রি ধাতু ইউজ করলে কি হবে। তুয়াম তম রক্ষণম রক্ষণম করোষি। করোষি। গুড। পরেরটা তম মাম না মামটা কোথায় হবে, ষষ্ঠীতে যাবে। ষষ্ঠীতে নিতে হবে। হ্যাঁ, কি হবে। ষষ্ঠীতে এটা তো দেখতে হবে। ও মম তম মম রক্ষণম করোষি। করোষি। গুড। আচ্ছা, এরপরে সৃজা বলো, গচ্ছতি দিয়ে বাক্য বলো। এবারে মধ্যম পুরুষ বা উত্তম পুরুষের দ্বিবচন বা বহু বচনের কর্তা ব্যবহার করবে। স্যার ইউভাম দিয়ে বলবো। হ্যাঁ বলো। ইউভাম গচ্ছতঃ। গচ্ছতঃ। এবারে কর্ম থাকবে। ইউভাম মনে পড়ছে না, গম ধাতুর যোগে হচ্ছে অধিকরণটা কর্মই হয়, মানে বিদ্যালয় গৃহ যা কিছু বলবো সব কর্মই। বিদ্যালয়ম বিদ্যালয়ম গচ্ছতঃ। গচ্ছতঃ। গুড। আচ্ছা, এবারে এটাকে চেঞ্জ করলে কি হবে তাহলে, ক্রি ধাতু ইউজ করলে কি হবে। ইউবাম ইউভাম গচ্ছানম। গমনম সরি গমনম। গমনম। যাও, করতির হচ্ছে মধ্যম পুরুষের দ্বিবচনে রূপটা দেখো কি আছে। করতি, কুরুতঃ, কুর্বন্তি, করোষি, কুরুথঃ। 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 ইমাম গমনম কুরুথঃ। গুড। আচ্ছা, এরপরে এটা কি হবে। ইউভাম বিদ্যালয়। কর্মটাকে কোথায় নিয়ে যেতে হবে, ষষ্ঠীতে। হ্যাঁ, বিদ্যালয়স্য গমনম কুরুথঃ। কুরুথঃ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা এই বাক্যগুলোকে একই রকম ভাবে করবো। গায়তি, সেবতে, ভাসতি, পিবতি, পশ্যতি, স্মরতি, ধ্যায়তি, লিখতি, পঠতি, অর্জতি, পূজয়তি, হরতি। আচ্ছা,
এবারে গায়ত্রী দিয়ে বলুন, বাক্য বলুন আদ্যা ম্যাডাম। युवं गानं कुरुतः युवाम, युवं युवाम गानम, गानं पहले कुरुतः मतलब कर्म नहीं रहेगा, युवाम कुरुथः, बस यही कुरुतः इतने तक। इसके बाद युवाम युवं गानं गानम कुरुतः कुरुथः। यहाँ पर नहीं, यहाँ पर युवाम गानम ये तो हमारा हो गया, यहाँ पर कुरुथः नहीं होगा, गाय, ठीक है, युवाम गायथः। कर्म नहीं, ठीक है, मतलब कर्म रहेगा तो गायत्री बोलेंगे तो कर्म इंक्लूड दान नहीं करता है। सर नेटवर्क लाइन आवाज नहीं आया आपको। ঠিক। বাকি আচ্ছা, বাকিদের কোনো সমস্যা হচ্ছে নেটওয়ার্কের? স্যার আওয়াজটা শোনা একটু যাচ্ছে, সমস্যা মাঝখানে হচ্ছে কেটে স্যার। গেছে। ভয়েস ডিস্টারবেন্স অনেক বেশি হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে গান গাইছে, আমরা বাংলাতে কি বলি যে গাইছে, মানে গাইছে বলতে গান গাইছে, এটাই তাৎপর্য। মানে আলাদা করে ওখানে আর গান কর্ম লাগে না আমাদের, ঠিক আছে। গাইছে বললে গান গাইছে এরকম ধরে নেওয়া হয়, তো ওখানে কর্মটা লাগে না। তাহলে ইউবাম গায়থহ, এটাই কর্ম থাকছে না, এটাকে আমরা চেঞ্জ করলে কি হবে, ইউবাম গানম কুরুথহ। আচ্ছা, এবারে সেবাতে, এটা দিয়ে বাক্য বলুন দেবাশিস বাবু, সেবা করছে দিয়ে বাক্য বলুন। বয়াং বয়াম সেবা সেবা কুর্মহ, তাই তো, না বয়াং সেবা মাহে, হ্যাঁ বয়াম সেবাময়। আচ্ছা, কর্ম থাকলে তখন বয়াং তোমাদেরকে, তাহলে বহু বচনে করি ইউষ্মান, সেবা মাহে। ইউষ্মান সেবাময়। আচ্ছা, এবারে আপনারা দেখেছেন যে ক্রি ধাতু, আচ্ছা শঙ্খ স্যার আমাদেরকে বলেছেন তো যে ক্রি ধাতু হচ্ছে উভয়পদী, অর্থাৎ করতি কুরুতাহ কুরবন্তি এটাও হয়, আবার আত্মনেপদেও হয়, কুরুতে কুরবাতে কুরবাতে এরকমও হয়, বলেছেন এটা? না স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, বলেছেন। আচ্ছা তাহলে আমরা এখন অসুবিধা নেই, আমরা এখন উভয় পদে কিছু কিছু আছে। আত্মনেপদের রূপ আমরা দেখবো না, আমরা যেমন পরস্পর পদ্ধতিতে করছি, করতি দিয়ে করছি, সেটাই করবো আমরা এখন, ঠিক আছে। ওটা যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা, বয়াম সেবা মাহে এটাকে চেঞ্জ করলে কি হবে, বয়াং সেবা সেবাম কুর্মহ, কুর্মহ, গুড। আচ্ছা, এখানে কি হবে, বয়াং কি হবে, অস্মাকম, ইউক্তাম তাই না? অহমের ক্ষেত্রে হয় অস্মাকম, ইউষ্মাদের ক্ষেত্রে ইউষ্মাকম। উষ্মাকম সে বয়াম ইউষ্মাকম সেবাম সেবাং কুর্মহ কুর্মহ। বাহ, ঠিক আছে। আচ্ছা, এখানেও তাই, এখানে হচ্ছে আমাদের কি আর এখানে কিন্তু কোনো কর্ম হবে না, যখন মূল ধাতু ব্যবহার করব, ধরুন বালকহ হাসতি, তার মানে কি বালক হাসছে, তাহলে এখানে কি আর কর্ম, কোনো কিছু কর্ম ব্যবহার করা যাবে? আর কি হাসছে, কাকে হাসছে, হয় এটা? না স্যার। তাহলে বালকহ হাসতি, এটা তাহলে হর্ষ ধাতু হচ্ছে অকর্ম, কোনো কর্ম হয় না। তাহলে আমরা এখানে কর্ম হবে এরকম বাক্য আর পাচ্ছি না, হর্ষতি থাকছে এবং কর্মও থাকবে, এটা হবে না। তাহলে বালকহ হর্ষতি, এটাকে চেঞ্জ করলে কি হবে, বালকহ হসনম করোতি।
আচ্ছা, এবারে পান করছে, পিবতি। শকুন্তলা ম্যাডাম দুটো বাক্য বলুন, কর্ম থাকবে থাকবে না। সা, সা, হ্যাঁ সা সা পিবতি, পিবতি, আর কর্ম থাকলে সা সা জলম পিবতি, জলম পিবতি। চেঞ্জ করুন এবার দুটোকে। সা পানম 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 করতি, করতি, এখানে সা জলস্য পানম না, হ্যাঁ জলস্য পানম করতি। করতি। আচ্ছা, এবার সৃজা তুমি পশ্চতি দিয়ে বলো। পশ্চাতি মানে দেখা। হ্যাঁ, দেখো। হ্যাঁ, আওয়াম, আবাম, আচ্ছা ক্রিয়াপদের রূপটা বলে যাও পরপর। পশ্চতি, পশ্চাবাহ। পশ্চাবহ, বাহ। আচ্ছা, এরপরে কর্ম থাকবে একটা। হ্যাঁ, আওয়াম, পাখি, পাখিকে কি বলে? বাকিকে আমরা কি বলি? পক্ষী বলি। হ্যাঁ, পক্ষী। হ্যাঁ, বা বিহগম, বিহগম বলি, অকারান্ত শব্দ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আবাম বিহগান, বহু বচনে করি। হ্যাঁ, বিহগান, পশ্চাবাহ। পশ্চাবহ। দুটোকে চেঞ্জ করো। আওয়াম, দেখছি, পশ্চানাম, দৃশ্যানাম, দর্শনম, দর্শনম, বাংলাতে আমরা কি বলি? দর্শন, তাই তো, দর্শন দর্শন করছি। করছে। হ্যাঁ, তাহলে দর্শনম আবাম, দর্শনম, করতি। আবাম, কর্তা আবাম, উত্তম হ্যাঁ, পুরুষ দ্বিবচন, তাহলে করতিটাও উত্তম পুরুষ দ্বিবচন করতে হবে। কুরুবহ, হ্যাঁ স্যার, করমি, কুরুবহ, কুরুবহ। কুরুবাহ, কুরুহ। এখানে কি হবে তাহলে? আবাম আওয়াম, বিহগ শব্দ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, রাম মানে নর শব্দের মতো বা রাম শব্দের মতো। বিহঙ্গনম, ষষ্ঠীতে নিয়ে যেতে হবে, কি হবে? রামানাম, তাই তো। ষষ্ঠীতে কি হয়? রামানাম। রামস্য, বহু বচন আমাদের আছে এখানে। রামস্য এক বচন, রামস্য এক বচন, ষষ্ঠীর এক বচনে রামস্য, দ্বিবচনে। এটা আমি আগের ক্লাসে ছিলাম না। আচ্ছা দেখো, ষষ্ঠীর এক বচন হচ্ছে রামস্য, দ্বিবচনে রামায়হ, বহু বচনে রামানাম। রামান, আচ্ছা, তাহলে বিহগ শব্দের ক্ষেত্রেও তাই হবে একই রকম ভাবে। আমাদের এখানে বিহগান দ্বিতীয়ার বহু বচন আছে, তাহলে আমাদের ষষ্ঠীর বহু বচন করতে হবে। তাহলে বিহগস্য, বিহগয়োহ, বিহগানাম, নাম। তাই তো, এটা আমাদের করতে হবে এখানে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বিহঙ্গনম, বিহগানাম কি হবে? দর্শনম, পশ্চাবাহ, কুরুবহ। কুরুবাহ। স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? কঠিন কিছু না। দেখো এগুলো, দেখো দেখলে বুঝতে পারবে। কৃত প্রত্যয়ান্ত শব্দ থাকলে মানে আগে থেকে এক্সিস্ট করছে যে কর্ম, সেটাকে ষষ্ঠী নিয়ে যেতে হবে। বালকহ রামম ভজতি, অলরেডি হচ্ছে এক্সিস্টিং কর্ম হচ্ছে রামম। তাহলে যখন আমি ভজতিটাকে ভেঙে করতি করব, তখন ভজনাং করতি করব, তখন আমাকে এক্সিস্টিং কর্ম যেটা আছে সেটাকে ষষ্ঠী করতে হবে। আর বালকহ ভজতি, এখানে কোনো কর্ম নেই, কোনো এক্সিস্টিং কর্ম নেই, তাহলে আর আমাদের কিছু দেখতে হবে না, জাস্ট ভজনাং করতি। ঠিক আছে? হ্যাঁ, প্রথমে রামস্য হবে, তারপর ভজন করতে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। কর্ম যদি অলরেডি আগে থেকে আছে, তখন সেটাকে ষষ্ঠী নিয়ে যাব। যখন কর্ম নেই, তাহলে জাস্ট ভজনাং করতি, খাদনাং করতি, যেমন হচ্ছে তেমন। আর যদি যখন করতি ইউজ করতে যাচ্ছি, মানে মেন ভার্ব যেটা আছে সেটাকে ভেঙে আমি করতি ইউজ করতে যাচ্ছি, তখন যদি দেখি যে মেন ভার্ব অবস্থাতে কর্ম ছিল, তখন কর্মটাকে ষষ্ঠী নিয়ে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। কঠিন লাগছে নাকি? না, কঠিন না, মাঝখানে গুলিয়ে গেছিলাম ওর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো মানে Actually, we বিশেষ are not করে reciting these tables, sir. That is the main issues. এই টেবিল গুলো একদম
মাগআপ হয়ে গেলে প্রবলেম হবে না, আই থিংক সো। বাট ইউ হ্যাভ টু মেমোরাইজ ওয়ান টেবিল ওনলি ওয়ান? at least Rama Shabda, not only one, but at least Rama Shabda. আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে তাহলে আমরা একটা শর্টকাট প্রসেস শিখলাম, তাই তো? মানে আমরা মূল ধাতু না জানলেও ক্রি ধাতু ইউজ করে আমরা সেই বাক্যটাকে অ্যাটলিস্ট করে ফেলতে পারি, এরকম একটা উপায় আমাদের আছে হাতে। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, এই রকম বাক্য, এই যে ধাতুগুলো যেগুলো আছে এখনো পর্যন্ত আপনাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে যে সমস্ত ধাতু, বা বাকি স্যারেরা করিয়েছেন যে সকল ধাতু, মানে আজকে যেগুলো আমরা ক্লাসে করলাম তার বাইরে যদি কিছু ধাতু থাকে সেগুলোকে নোট ডাউন করবেন। নোট ডাউন করে করতি ইউজ করলে কি হবে সেটা লিখবেন। যেমন কি করছি, ক্রীডতি ক্রীডনাং করতি, ভজতি ভজনাং করতি, এরকম আমাদের হাতে আরো যে ধাতুগুলো আছে সেগুলোকে, এর বাইরে যে ধাতুগুলো আমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে বা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে অ্যাভেলেবেল আছে সেগুলোকে এইভাবে করে আমাকে পাঠাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, একবার ওই যে সৃজা যে লাস্টের বাক্যগুলো বললো না, সেটা একবার দেখাবেন স্যার? আচ্ছা, দেখুন ম্যাডাম, এখানে আছে। আচ্ছা আচ্ছা স্যার, ও তো এই যে আবাং বিহগান পশ্চাবহা, মানে মানে বিহগান বলতে পাখিদেরকে। আচ্ছা, ও যদি একটা পাখি বলতো সেক্ষেত্রে ওই এক বছর রামান। হ্যাঁ, বিষয়টা তো ওটাই ম্যাডাম, বচন তো চেঞ্জ হবে না। আপনি বচন মানে ভয়েস চেঞ্জ করুন আর যাই করুন, যতই চেঞ্জ হোক, বচন তো আমরা চেঞ্জ করতে পারি না কখনো। না, বচন আমার যেমন ছিল তেমনই রাখতে হবে সবসময়। মানে কর্মের বচনও সেরকমই রাখতে হবে। হ্যাঁ, বচন না চেঞ্জ হলে তাহলে তো মানেটাও আমরা কি বলছি, ষষ্ঠী চেঞ্জ মানে বিভক্তি চেঞ্জ হবে। অলওয়েজ আমরা বলছি বিভক্তি চেঞ্জ হবে, সেটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক। এরকম ভাবে বলছি যে এখানে কর্মে ষষ্ঠী করতে হবে, মানে বিভক্তি চেঞ্জ করতে হবে। কর্মে দ্বিতীয় হয়, সেখান থেকে ষষ্ঠী করতে হবে, নট বচন। বচন সবসময় যেমন ছিল তেমন থাকবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আপনাদের ওটাই হচ্ছে হোম টাস্ক। এর বাইরে যে সকল ধাতু আপনাদের এখনো পর্যন্ত স্যারেরা করিয়েছেন বা আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে, সেগুলোকে আপনাদেরকে এইরকম ভেঙে করে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আজকে এটা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই স্টাডি ম্যাটেরিয়ালটা। বেশ, তাহলে ভালো করে অভ্যাস করুন। ঠিক আছে, যত বেশি অভ্যাস করবেন তত স্ট্রাকচারগুলো খুবই সহজ, কিন্তু আসলে অভ্যাস না করলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলোই খুব কঠিন মনে হবে। একটু বেশি করে বাক্য, মানে বাক্য বলতে বেশি বলছি না, আপনারা প্রত্যেকেই ব্যস্ত, বেশি অভ্যাস করার সময়ও নেই, কিন্তু অ্যাটলিস্ট একটা ওই রেগুলারিটি মেনটেন করতে হবে, যে প্রতিদিন একটা বা দুটো বাক্য, মানে বাচ্য পরিবর্তন শিখেছেন, আজকে এই শিখলেন যেটা কি কৃতযোগ ষষ্ঠী। তাহলে এই যেগুলো শিখছেন, একটা সেন্টেন্স আমি রেগুলার প্র্যাকটিস করবো, একটা সেন্টেন্স। আমি বলছি না 10টা 5টা 20টা করবো। এবারে এই রেগুলারিটি মেনটেন করলে কি হবে, নিয়মটা একেবারে আমাদের মাথাতে থাকবে। আপনি যদি একদিনে গিয়ে এক সপ্তাহ মধ্যে 10টা বাক্য করেন, সেটা যতটা কাজে দেবে, তার থেকে রেগুলার যদি একটা করে বাক্য প্র্যাকটিস করেন 2 মিনিট 3 মিনিট সময় দিয়ে, সারাদিনে 3 মিনিট 2 থেকে 3 মিনিট সময় দিয়ে, যে স্টেপ বাই স্টেপ যেগুলো শিখেছেন, কর্তৃবাচ্য কর্মবাচ্য শিখেছেন, আজকে যেটা শিখলেন একটা আরেকটা স্টেপ, তাহলে একটা বাক্য নিন, সেই বাক্যে এই দুটো স্টেপ অ্যাপ্লাই করুন। তাহলে একটা বাক্য নেবেন, সেই বাক্যে সেটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবেন, আর এই কৃতযোগ ষষ্ঠী মানে করতি এই ধাতু ইউজ করে করবেন। এই দুটো বাক্য করতে কতক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 মিনিট।
এরকম রেগুলারলি একটা করুন অন্তত, তাহলে কি হবে, নিয়মটা একেবারে মাথাতে বসে যাবে। স্যার আজকে কর্মবাচ্যের কথা বললেন হোমওয়ার্কে, না শুধু ওই ওই না, শুধু মানে এই ভোজনম করতিকে করতি ভেঙে দেখতে হবে। সবগুলো মানে করতি যত দিয়ে আমরা যতগুলো ধাতুরূপ আপনারা পেয়েছেন, হুম, এখানে অনেকগুলো করানো আছে, হ্যাঁ এর হ্যাঁ বাইরে যেগুলো পেয়েছেন আছে, হুম, যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, সেগুলোকে এরকম ভেঙে করতি দিয়ে ভেঙে পাঠাতে হবে। মানে ঠিক আছে। ভজতি ভজনম করতি, মানে কি লিখবেন এরকম, পঠতি পঠনম করতি, ভজতি আর ভজনম করতি, বাক্য এইরকম আপনাদের লিখবো কাছে না, যে সমস্ত, শুধু হ্যাঁ, বাক্য কি বাক্য করে লিখবো না, না শুধু বাক্য ওই- লিখতে হবে না, শুধু এতটুকু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করুন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। शुभ रात्रि सर। শুভরাত্রি।